ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিও সম্পর্কে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট উই নিড টু দিস সফটওয়্যার। যদি সফটওয়্যারটি না থাকে তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে থেকে ডাউনলোড করে নিতে পারেন। আরডুইনো আইডিই সফটওয়্যারের ইন্টারফেস এরকম দেখতে হবে। প্রত্যেকবার ওপেন করার পর কোডের কিছু অংশ দেখা যাবে। এই কোড আমাদের বলে দেয় এখানে কিভাবে কোড করতে হবে। ভয়েড এটি একটি কমান্ড যেটি ইউজ করে ফাংশন ডিক্লেয়ার করা হয়। দেন হলো সেটআপ, তারপর ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট। এর থেকে বোঝা যায় সেটআপ একটি ফাংশন। এখানে খেয়াল রাখতে হবে যখনই ফাংশন ডিক্লেয়ার করা হয় তারপর ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট দিতে হবে। তো যখনই সফটওয়্যারটি ওপেন করা হয় তখন সামনে দুটি ফাংশন থাকে, ভয়েড সেটআপ, ভয়েড লুপ। এই ফাংশন দুটি প্রথমটিতে অর্থাৎ ভয়েড সেটআপে ফাংশনের মাঝে যে প্রোগ্রাম লেখা হয় সেটি কেবলমাত্র একবারই এক্সিকিউট করবে, আর ভয়েড লুপে যে প্রোগ্রাম লেখা হবে সেটি বারবার এক্সিকিউট করবে যতক্ষণ পর্যন্ত না আরডুইনোতে পাওয়ার কাট করা হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এখানে প্রথমে যে কাজ করার জন্য প্রোগ্রাম করা হবে সেটি প্রথমেই শেষ করার পর দ্বিতীয় লাইন রিড করবে, অর্থাৎ লাইন বাই লাইন কাজ করবে। এখানে কার্লি ব্র্যাকেটের মানে হলো প্রোগ্রামটি শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে আর শেষ হবে কোথায়। যদি কার্লি ব্র্যাকেট ওপেন করে শেষ করা না হয় তখন কোডটি কম্পাইল হবে না। ঠিক একইভাবে ভয়েড লুপেও এটি কাজ করবে। আরডুইনো আইডিই এর প্রোগ্রামটি কেস সেন্সিটিভ, যার ফলে এখানে নিজের ইচ্ছা মতো স্মল আর ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না। যেমন এখানে সেটআপের ইউ যদি ক্যাপিটাল লেটারে লেখা হয় এটি আর কাজ করবে না, অর্থাৎ যে কমেন্টে যে লেটার ক্যাপিটাল সেটি ক্যাপিটাল আর যেটি স্মল সেটি স্মল ইউজ করতে হবে। এখানে দেখা যাচ্ছে পুট ইউর সেটআপ কোড হিয়ার টু রান ওয়ান্স। যদি কোনো লাইনের সামনে ডাবল স্ল্যাশ লেখা হয় তাহলে আরডুইনো ওই লাইন স্কিপ করে পরের লাইনে মুভ করবে। এটা সুবিধা হলো আমরা কোনো লাইন বোঝার সুবিধার জন্য কোনো কিছু লেখার প্রয়োজন হলে তখন ডাবল স্ল্যাশ দিয়ে কোডের মাঝে লিখতে পারি। আরেক বিষয় হলো সেমিকোলন। প্রত্যেক লাইন প্রোগ্রাম লেখা শেষে সেমিকোলন ইউজ করতে হবে, তা না হলে কোড ইরর দেখাবে। যেমন পিন মোড, ওপেন ব্র্যাকেট 12, আউটপুট, ক্লোজ ব্র্যাকেট, সেমিকোলন। এখন আমরা এর হার্ডওয়্যারটা কেমন হবে সেটি দেখে নিই। ফার্স্ট আমরা ভয়েড সেটআপে কোডটি লিখব যেটা কিনা একবার এক্সিকিউট করবে। ডিলে 1000 মিলিসেকেন্ড ইউজ করব। 1000 মিলিসেকেন্ড এর মানে হচ্ছে 1 সেকেন্ড। এখানে হাই এবং লো এগুলো ক্যাপিটাল লেটারে হবে এবং ডিজিটাল রাইটের ডাব্লুটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কোড আপলোড দেওয়ার আগে কিছু কাজ আছে, তা হলো টুলসে যেতে হবে। দেন এখানে দেওয়া হচ্ছে যে পোর্ট সিলেক্ট করা হয় নাই, পোর্ট অপশনই নেই, কারণ আমরা এখন আরডুইনো বোর্ড কানেক্ট করি নাই। সো আমরা যখন আরডুইনো বোর্ডটা কানেক্ট করব তখন আমাদের ওখানে পোর্টটা শো করবে। সো আমরা তিনি আবার টুলসে যাব, তারপরে পোর্টটা সিলেক্ট করে নেব আরডুইনো ওনো। দেন আমাদের একটা কাজ বাকি, সেটা হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে। দেন বোর্ডে যাব, দেন আমরা যে আরডুইনো ইউজ করবো সেই বোর্ডটা সিলেক্ট করব, দেন আপলোড করে দিব। কোডটি আপলোড করার পরে দেখা যাচ্ছে আরডুইনো শুধুমাত্র একবারই এলইডি ব্লিঙ্ক করতেছে, এবং যখন আবার রিসেট বাটনে চাপ দেওয়া হচ্ছে তখন সেটা আবারও একবারের জন্য রিড করছে। এখন সেম কোড আমরা ভয়েড লুপে টাইপ করব এবং সেটি আপলোড দিব। যখন আমরা মাল্টিপল লাইন কমেন্ট করে দিব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেখানে কমেন্ট করব সেখানে স্ল্যাশ দিয়ে স্টার লিখব এবং যেখানে শেষ করব সেখানে স্টার দিয়ে তারপর স্ল্যাশ লিখব, তাহলে মাল্টিপল লাইন আমাদের কমেন্ট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে এলইডি আর থামছে না, একাধারে সে রিড করেই যাচ্ছে, অর্থাৎ এর কোনো সীমা নেই যতক্ষণ পর্যন্ত না আমাদের আরডুইনো পাওয়ার অফ করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।